আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক ইলেকট্রিসিটি। আচ্ছা, বেসিক ইলেকট্রিসিটি বইয়ের আমরা গত 2টা ভিডিও বানিয়েছি। সেইখানে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি বৈদ্যুতিক বর্তনীর উদাহরণ 15 নাম্বার। আচ্ছা, উদাহরণ 15 বৈদ্যুতিক বর্তনী অধ্যায়ের উদাহরণ 15 নাম্বার। এইখান থেকে আমরা দেখছি যে কিভাবে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয়, কিভাবে মোট কারেন্ট নির্ণয় করতে হয় এবং কিভাবে শাখা কারেন্ট নির্ণয় করতে হয়। এটা 15 নম্বর প্রথম ভিডিও আলোচনা করছি। আর দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করছি কিভাবে এই 16 নম্বর উদাহরণ 16 নম্বর এর মধ্যে ছিল যে কিভাবে মোট কারেন্ট নির্ণয় করতে হয়, কিভাবে 10 ওহমের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ, তার মানে এই যে রোধটা আছে এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়েছে সেইটা নির্ণয় করে এই কারেন্ট আর এই রোধের গুণফলে আমাদের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ, এবং এইটা কীভাবে নির্ণয় করতে হয় খুব সহজে দেখছি আর কি। তো যারা গত 2টা ভিডিও দেখেননি তারা দেখে আসতে পারেন, উপকারে আসবে ইনশাল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব এই বইয়েরই আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো আমাদের এই পরের অধ্যায় অর্থাৎ 6 অধ্যায়ের বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি। এইখান থেকে বিদ্যুৎ বিলের অঙ্কটা আমাদের ক্লিয়ারলি শিখতে হবে। আচ্ছা, তো বিদ্যুৎ বিলের অঙ্ক যদি আমাদের শিখতে হয় তো আমরা চলে যাব যে আগে কিছু কিছু বিষয় আমরা শিখি যে বিদ্যুৎ বিলের যে ব্যয়িত এনার্জি আছে, ব্যয়িত এনার্জি কীভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, কিছু জিনিস আমি লিখে দিচ্ছি, খুবই মনোযোগ দিয়ে এগুলো মনে রাখতে হবে আমাদের। প্রথম লিখে হলো ব্যয়িত এনার্জি, একদম বাংলা ভাষায় লিখছি, বইয়ের ভাষায় না, আমাদের মতো করে আর কি, যেন আমরা সহজে বুঝতে পারি। ব্যয়িত এনার্জি। আচ্ছা, ব্যয়িত এনার্জি সমান আমরা লিখবো হলো সংখ্যা প্লাস ওয়াট গুণ সময়। ব্যয়িত এনার্জি, তার মানে যদি ওয়ার্ডের কথা উল্লেখ থাকে সরাসরি এটা, তার মানে এই বিষয়টা এমন হতে পারে যে মনে করি বলছে কয়টি, যে 60টি 40 ওয়াট বাতি 4 ঘন্টা চলে, 4 ঘন্টা চলে। তার মানে এইখানে সংখ্যা আমার কয়টি, 4টি, ওয়াট কত 40 ওয়াট, সময় কত 4 ঘন্টা, তাহলে এই তিনটার গুণফল ব্যয়িত এনার্জি। আচ্ছা, অনেক সময় আমাদের এই ওয়াটটা দেওয়া থাকবে না, তখন আমাদের ওয়াট সমান কী হবে, ওয়াট সমান হবে ভোল্টেজ গুণ কারেন্ট। এটা কেমন? আচ্ছা, এইটা দেখি আমরা, এইটা কেমন, সেটা হলো মনে করি আমাদের বলা আছে যে এখানে কেমন বলা আছে যে 250 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ারের হলো রাইস কুকার। এখানে লেখা থাকে একটি 250 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার রাইস কুকার 2 ঘন্টা চলে, 2 ঘন্টা। এখন আমরা ব্যয়িত এনার্জি সমান কি, সংখ্যা, তার মানে আমরা বুঝতে পারছি একটি আছে। এখন সময় কয় ঘন্টা, 2 ঘন্টা। এখন ওয়াটটা কি দেওয়া আছে, না আমাদের ওয়াটটা দেওয়া নেই, কি বলা আছে 250 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার, এখানে ওয়াট কিন্তু নাই। তাহলে আমরা ওয়াট সমান কি জানি, ভোল্টেজ গুণ কারেন্ট। তার মানে এই যে 250 ভোল্ট, এই 250 ভোল্ট গুণ কারেন্ট, তার মানে এই 0.5 অ্যাম্পিয়ার, 250-এর সাথে 0.5 গুণ করে আমরা এই ওয়াটটা বানিয়ে নেব, নিয়ে তারপর এখানে ওয়াটটা লিখব। অঙ্ক করার সময় বিষয়টা আরও ভালো করে বুঝবেন ইনশাল্লাহ। তো এটা গেল। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো যে ওয়াট সমান এইচপি হর্স পাওয়ার গুণ 746, ঠিক আছে। আচ্ছা, এইটা আবার কি, সেটা হলো মনে করি আমাদের বলা থাকলো যে 0.75 এইচপি মোটর কয় ঘন্টা চলে, 8 ঘন্টা চলে, 8 ঘন্টা চলে। আচ্ছা, এইখানে আমাদের বুঝতে হবে তাহলে আমাদের মোটর কয়টি, একটি, তাহলে সংখ্যা হলো আমাদের 1, সময় কত 8 ঘন্টা। এখন ওয়াট কি দেওয়া আছে, না ওয়াট দেওয়া নেই, কি দেওয়া আছে হর্স পাওয়ার। তাহলে এইটাকে ওয়ার্ডে কনভার্ট করবো কেমনে, এটা হলো হর্স পাওয়ার এইচপি, তার মানে 0.75, এর গুণ করবো 746 দ্বারা,
তাহলে 746 দ্বারা যখন গুণ করবো তখন কি পেয়ে যাবো আমরা, এই ওয়াট পেয়ে যাবো। তখন এই ওয়াটের জায়গায় আমরা এই 0.75 গুণ 746 লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা অঙ্ক করলে বিষয়টা আলো ক্লিয়ার বুঝবো। তো আমরা 99 পৃষ্ঠার এই যে উদাহরণ 1 নাম্বার আছে, গত 24 সালে আসছে আর কি, এই অঙ্কটা সমাধান করলে মানে পুরো অধ্যায়ে সব অঙ্ক আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো এখন প্রশ্নের প্রথম অংশটা পড়ি। বলছে একটি ছাত্রীনিবাসে 40টি কক্ষ আছে, তার মানে 40টি রুম আছে এখানে। ঠিক আছে, ছাত্রীনিবাসে তার মানে মহিলা হোস্টেল আর কি। বলছে প্রতিটি কক্ষে 60 ওয়ার্ডের 60টি বাতি দৈনিক 7 ঘন্টা চলে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি যে 40টি কক্ষে বাতির জন্য ব্যয়িত এনার্জি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন মনোযোগ দিয়ে বুঝতে হবে, সেটা হলো কক্ষ আছে 40টি এবং বলছে প্রতিটি কক্ষে 60টি বাতি। তাহলে আমাদের এখানেই ব্যয়িত এনার্জি সমান কি, ব্যয়িত এনার্জির সংখ্যা প্রথমে আছে সংখ্যা, তাহলে সংখ্যা কয়টা হবে, একটা রুমে যদি 60টা থাকে তাহলে 40 রুমে কয়টা, 4 গুণ 40, 4 গুণ 40। আচ্ছা গুণ, এবার কি লাগবে, ব্যয়িত এনার্জি আমাদের ওয়াট লাগবে তাই না, আমাদের হলো ওয়াট। তো ওয়াট কত দেওয়া আছে, 60 ওয়াটের বাতি, তার মানে 60 গুণ, আর কি বলছে সময় কয় ঘন্টা চলে, 7 ঘন্টা চলে, তাহলে 7। যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে, যে 4 গুণ 40 গুণ 60 গুণ 7, মান আছে হলো 67,200, 67,200 ওয়াট আওয়ার। কারণ এই আমাদের যে মানটা আসলো এটা হলো ওয়াট আওয়ার। আচ্ছা এবার তারপরে আগাই, প্রশ্নে কি বলছে দেখি। প্রশ্নে বলছে যে 80 ওয়াটের একটি করে পাখা দৈনিক 10 ঘন্টা চলে। তাহলে আমরা লিখতে পারি 40টি কক্ষে পাখার জন্য ব্যয়িত এনার্জি। আচ্ছা সমান সমান, প্রথমে কি লাগবে, আমাদের সংখ্যা লাগবে, তার মানে কক্ষ আছে কয়টা আমাদের 40টা, এবং প্রতিটা কক্ষে কয়টা করে পাখা, একটি করে, তাহলে 40 গুণ 1 আমাদের সংখ্যা পেয়ে গেলাম। এখন লাগবে কি ওয়ার্ড, তাহলে কত ওয়ার্ডের আছে, এই পাখাটা কত ওয়ার্ডের সেটা দেখতে হবে। তো পাখাটা আমাদের বলছে কত, 80 ওয়ার্ডের, গুণিত আমাদের লাগবে সময়, তার মানে কয় ঘন্টা চলে, সেটা হলো 10 ঘন্টা, 10। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 4 গুণ 1 গুণ 80 গুণ 10, মানে 3200 ওয়াট আওয়ার, 3200 ওয়াট আওয়ার। আচ্ছা এবার তারপরে আগাই, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে ডাইনিং রুমে 40 ওয়াটের 10টি টিউবলাইট দৈনিক 15 ঘন্টা চলে। এখানে আমাদের বুঝতে হবে কিন্তু যে ডাইনিং রুম, ছাত্রী হোস্টেলে ডাইনিং রুম তো প্রতিটা রুমে থাকে না, থাকে না, প্রতিটা রুমে থাকে না। আচ্ছা এইখানে 3200 না, সরি এখানে একটু ভুল হয়েছে আমাদের, যেহেতু 40টি কক্ষে পাখার জন্য ব্যয়িত এনার্জি, তার মানে প্রতিটা কক্ষেই তো একটা করে পাখা থাকে তাই না, তার মানে এই মানটা এখানে 40 হবে, 4 না 40 হবে। আমরা এখানে দেখি 40, 32,000 হবে, 3200 না সরি, 32,000 ওয়াট আওয়ার হবে। আচ্ছা এবার দেখি ডাইনিং রুম, তার মানে একটা হোস্টেলে ডাইনিং রুম তো একটাই থাকে, তার মানে অনেক বড় একটা ডাইনিং রুম থাকে, সবাই এসে ওইখানে খাবার খেয়ে যায়। ঠিক আছে, তার মানে এখানে 40টি কক্ষের জন্য কিন্তু আলাদা আলাদা আমাদের ডাইনিং রুম ধরতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখব, যে ডাইনিং রুমে 40 ওয়াটের 10টি টিউবলাইট দৈনিক 15 ঘন্টা চলে, তার মানে আমরা লিখব কি টিউবলাইটের জন্য ব্যয়িত এনার্জি, টিউবলাইটের জন্য ব্যয়িত এনার্জি।
টিউব লাইটের জন্য ব্যয়িত এনার্জি দেখো, বলছে ডাইনিং রুমে 40 ওয়াটের 10টি টিউব লাইট, তার মানে এখানে 10ই হবে, এখানে কিন্তু 10-এর সাথে 40 গুণ হবে না, শুধু 10 গুণিত আমাদের লাগবে কি ওয়াট, কয় ওয়াটের, 40 ওয়াটের। আচ্ছা কত ঘন্টা চলে, 15 ঘন্টা। তাহলে আমরা 10 গুণ 40 গুণ 15 মানে আসে হলো 6000 ওয়াট আওয়ার, 6000 ওয়াট আওয়ার। আচ্ছা এখন দেখি কি বলছে, যে 250 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ারের একটি টিভি দৈনিক 9 ঘন্টা চলে, তাহলে টিভির জন্য ব্যয়িত এনার্জি, টিভির জন্য ব্যয়িত এনার্জি। আচ্ছা আমরা এখন খেয়াল করি, আমাদের টিভি কয়টা, একটা, তাহলে ব্যয়িত এনার্জি হলো সংখ্যা গুণ ওয়াট। ওয়াট কি আমাদের দেওয়া আছে, না ওয়াট কিন্তু আমাদের দেওয়া নাই, কি দেওয়া আছে, ভোল্টেজ আর কারেন্টটা দেওয়া আছে। আমরা ওয়াট, ভোল্টেজ আর কারেন্ট দেওয়া থাকলে ওয়াট কীভাবে নির্ণয় করব, ভোল্টেজ আর কারেন্টের গুণফল। তাহলে ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট আর কারেন্ট বলছে 0.5 অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টেজ আর কারেন্ট গুণ করে আমরা কি পেয়ে গেলাম, ওয়াট পেয়ে গেলাম। গুণ আমাদের কি গুণ হবে, সময়টা লাগবে, সময় কয় ঘন্টা চলে, 9 ঘন্টা, 9 ঘন্টা। তাহলে আমরা 250 গুণ 0.5 গুণ 9 মানাসো 1125, 1100 অর্থাৎ 1125 ওয়াট আওয়ার। আচ্ছা তারপরে আগায় কি বলছে, বলছে 0.75 হর্স পাওয়ারের একটি মোটর দৈনিক 5 ঘন্টা চলে, তাহলে হর্স পাওয়ার দেওয়া আছে, তাহলে মোটরের জন্য ব্যয়িত এনার্জি, মোটরের জন্য ব্যয়িত এনার্জি। আচ্ছা দেখি প্রথমে লাগবে কি আমাদের সংখ্যা, মোটর কয়টি, একটি, গুণ লাগবে কি ওয়াট, ওয়াট কি আমাদের দেওয়া আছে, না এইচপি দেওয়া আছে, হর্স পাওয়ার। তাহলে এইচপি যদি দেওয়া থাকে তো ওয়াট নির্ণয় করবো কীভাবে, এইচপির সাথে 746 গুণ করবো, আমাদের এইচপি বলছে 0.75 গুণ 746 গুণ লাগবে সময়, সময় কয় ঘন্টা চলে, 5 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে 0.75 গুণ 746 গুণ কত, 5 ঘন্টা, মানে তাহলে 2297.5 ওয়াট আওয়ার। আচ্ছা তাহলে আমরা দৈনিক কত ওয়াট আওয়ার খরচ হয় সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, যে দৈনিক মোট ব্যয়িত এনার্জি। এখানে কি বলছে দেখি, যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 60 টাকা 50 পয়সা হলে, 4.50 টাকা হলে 2023 সালে ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল নির্ণয় করা। আচ্ছা আগে দৈনিক ব্যয়িত মোট এনার্জি নির্ণয় করি, দৈনিক ব্যয়িত মোট এনার্জি আচ্ছা ইজ ইকুয়াল টু এই সবগুলোর যোগফল, ঠিক আছে, এই সবগুলো আমরা যোগ করব, যোগ করলে মান কত আসে দেখি, যে 1 লক্ষ 1,01,000,122.5 ওয়াট আওয়ার। আচ্ছা এখন আমাদের বুঝতে হবে যে যেহেতু আমাদের এক ইউনিট বিদ্যুতের দাম দিয়েছে, তাহলে আমাদের 1 ইউনিট সমান কত সেটা জানতে হবে। আমরা জানি 1 ইউনিট বিদ্যুৎ মানে কত, 1 ইউনিট বিদ্যুৎ মানে হলো 1 কিলোওয়াট আওয়ার, তার মানে আমাদের ওয়াট আওয়ার আছে, এইটাকে আমরা কিলোওয়াট আওয়ারে কনভার্ট করব। তার জন্য কি করতে হবে, এটারে 1000 দ্বারা ভাগ করতে হবে। তো এইটারে যদি 1000 দ্বারা ভাগ করি কত হবে যায়, 109.1225 কিলোওয়াট আওয়ার, মানে কিলোওয়াট আওয়ার কিসের সমান, 1 ইউনিট বিদ্যুতের সমান। তাহলে 1 ইউনিট বিদ্যুৎ মানে যদি 1 কিলোওয়াট আওয়ার হয়, বা 1 কিলোওয়াট আওয়ার সমান যদি 1 ইউনিট হয়, তাহলে 109.1225 এত কিলোওয়াট আওয়ার মানে কত, এত ইউনিট, তাই না, এত কিলোওয়াট আওয়ার বা এত ইউনিট, তাহলে আমাদের একদিনে এত ইউনিট কারেন্ট ব্যয়িত হচ্ছে, তাই না। এখন আমাদের কিসের হিসাব চেয়েছে, আমাদের চেয়েছে 2023 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল, তাই না, 2023 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল। আচ্ছা এখন 2023 সালের ফেব্রুয়ারি মাস
সের যদি বিদ্যুৎ বিল নির্ণয় করতে হয় তাহলে আগে আমাদের জানতে হবে 2023 সালের ফেব্রুয়ারি মাস ছিল কত দিনে। ঠিক আছে, আচ্ছা আমরা সহজে একটু ওই ক্যালকুলেশনটা দেখি। যে আমরা আসি ফেব্রুয়ারি মাসের হিসাব, ফেব্রুয়ারি মাস। আচ্ছা, ফেব্রুয়ারি মাসটা হলো স্বাভাবিকভাবে সব ফেব্রুয়ারি মাসকে আমরা 28 দিন কল্পনা করব, 28 দিন কল্পনা করব। কিন্তু যদি লিপ ইয়ার হয়, যদি লিপ ইয়ার হয় তো ফেব্রুয়ারি কত হবে? ফেব্রুয়ারি হবে 29 দিনে। এখন আসি লিপ ইয়ার কীভাবে নির্ণয় করব। লিপ ইয়ার নির্ণয় করার খুব সহজ টেকনিক, সেটা হলো কোন সালের কথা আমারে বলছে, সেটা হলো 2023। আমরা এই 2023-কে 4 দ্বারা ভাগ করব, তাহলে 2023 ডিভাইডেড বাই 4 মান আসলে হলো 505.75। তার মানে এখানে দশমিক আসছে, তাই না? যদি দশমিক আসে তাহলে এইটা লিপ ইয়ার না, আর লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। ঠিক আছে, এখন মনে করি 2024 সালের কথা বললো, 2024 সালের ফেব্রুয়ারি মাস প্রশ্নে, তাহলে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে 2024 ভাগ 4 মান আসে হলো 506। এখানে কি কোনো দশমিক আসছে? এখানে কোনো দশমিক আসেনি, তার মানে এটা কি লিপ ইয়ার। তাহলে যদি 2024 সালে ফেব্রুয়ারি মাস বলতো তাহলে আমরা ধরতাম 29 দিনে। যেহেতু 2023 সালের কথা বলছে, তার মানে ফেব্রুয়ারি মাস ধরবো 28 দিনে। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা কি লিখতে পারি যে 2023 সালের ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস 28 দিনে। কয় দিনে? 28 দিনে। আচ্ছা, এখন তাহলে মোট ব্যয়িত এনার্জি কত? মাসিক মোট ব্যয়িত এনার্জি, মোট ব্যয়িত ইজ ইকুয়াল টু, তার মানে একদিনে 109.1225, এটা হলো একদিনে, গুণ, তাহলে কয় দিন মোট? 28 দিনে, তাহলে গুণ 28 ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে 109.1225 গুণিতক 28, তাহলে আমাদের আসলো যে 3055.43 কিলোওয়াট আওয়ার। তার মানে এক মাসে আমাদের 3055.43 কিলোওয়াট আওয়ার কি মানে বিদ্যুৎ বিল খরচ, মানে বিদ্যুৎ বিল উঠবে আর কি, কিলোওয়াট আওয়ার। এখন যদি চাই যে মোট, তাহলে মোট মানে মাসিক বিদ্যুৎ বিল কত হবে আর কি, মাসিক বিদ্যুৎ বিল ইজ ইকুয়াল টু কিলোওয়াট আওয়ার। তার মানে এক ইউনিট মানে তো এত কিলোওয়াট আওয়ার, এত ইউনিট। তো এক ইউনিটের দাম যদি 60 টাকা 50 পয়সা হয়, এত ইউনিটের দাম কত হবে? সে 3055 গুণ 43 গুণ কত? 4.50। এইটার সাথে যদি আমরা 4.50 গুণ করি তাহলে মান আসে হলো যে 13,749.435 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আসি, যদি ফেব্রুয়ারি মাস ব্যতীত অন্যান্য মাসের কথা বলে তখন আমরা কি করব? তখন আমাদের হিসাব করতে হবে যে ওই মাসটা কত দিনে আছে। তো আমরা মনে মনে রাখবো যে ফেব্রুয়ারি মাস ব্যতীত অন্যান্য যত সকল মাস আছে সবগুলা মাস 30 দিন এবং 31 দিনে হবে। 30 দিন এবং 31 দিন, কিছু মাস হবে 30 দিনে, কিছু মাস হবে 31 দিনে, এই দুইটা হবে। হ্যাঁ, তো এখন 30 দিন 31 দিনের মধ্যে কোনটা 30 আর কোনটা 31, সেইটা হলো এই যে আমরা একটু হাতে খেয়াল করি, হাত। আচ্ছা, হাতের এইখান থেকে আমরা গণনা শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি আছে? জানুয়ারি, এই উপরে পড়লে হলো 31 দিনে, তার মানে এই জানুয়ারি মাসটা হলো 31 দিনে। এবার আসে কি ফেব্রুয়ারি হিসাব আগেই দেখছি, কিছু হবে 28, কিছু হবে 29, অর্থাৎ
ফেব্রুয়ারি 28 দিনেই হবে, লিপ ইয়ার হলে 29 হবে। আচ্ছা, তাহলে ফেব্রুয়ারি। এবার আসলো কি মার্চ। মার্চ 31 দিনে, উপরে পড়লে 31। তারপরে এপ্রিল 30 দিনে, মে 31, জুন 30, জুলাই 31। জুলাইয়ের পরে আবার প্রথমে এইটা, তাহলে এইটা কি আগস্ট। আগস্ট কিসে? আগস্ট আবার 31 দিনে। সেপ্টেম্বর 30 দিনে, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31 দিনে। এইভাবে যদি অন্যান্য মাসের কথা বলে, অন্যান্য মাসগুলো আমরা এইভাবে নির্ণয় করব। আচ্ছা, তাহলে এই অঙ্কটা যে পারবা, বাকি যে কোনো অঙ্ক এই বইয়ের বা এই অধ্যায়ের যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ সলিউশন করতে পারবা। আর আশা করি এই অঙ্কটা সবাইকে ভালোভাবে বুঝাইতে পারছি। যদি কারোর বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই মেসেজ করলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা পরবর্তীতে ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে আমরা যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। এইখানের মধ্য থেকে এইখানে আমাদের যে ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয় যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আমরা বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি যে বর্তনীর ম্যাথ, বিদ্যুৎ বিলের অঙ্ক এবং এই যে ক্যাপাসিট্যান্সের যে অঙ্কটা, এই তিনটা অঙ্ক প্রতি পরীক্ষায় থাকে। ঠিক আছে, প্রতি পরীক্ষায় থাকে এই তিনটা অঙ্ক। তো এই জন্য আমরা ভাবছি যে ক্যাপাসিট্যান্সের অঙ্কটা ইনশাল্লাহ শেষ করবো এর পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে যুক্ত থাকুন। তো ধন্যবাদ সবাইকে।